السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال: أن رسول الله صلى الله عليه وسلم قال: من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يكون له كأجر حاج تاما حجته، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ হিসাবে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলাকে চিনার এবং শেষ নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ আছেন কিংবা যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি ইসলামের জন্য যারা যুগে যুগে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, শহীদ হয়েছেন, একামতে দ্বীনের জন্য জান এবং প্রাণ দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে
জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছে। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অসংখ্য অনুগ্রহ করেছেন। কিভাবে অনুগ্রহ করেছেন দেখুন। আল্লাহ তাআলা জানেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার বান্দারা যারা আছেন তারা সবাই বাইতুল্লাহতে হজ করার সামর্থ্য রাখবেন। সবাই কাবা ঘর দেখতে পারবেন। কেউ আছেন গরিব, কেউ অসুস্থ, কিংবা যে কোনো কারণে বাইতুল্লাহতে যেতে পারছেন না। কিন্তু আল্লাহ তাআলার রহমত এত বিশাল এবং এত ব্যাপক, এই সকল বান্দাদের জন্য আল্লাহ তাআলা কিন্তু হজ এবং ওমরার নেকির দরজা বন্ধ করেননি। এই সকল বান্দাদের জন্য কি করেননি? হজ এবং ওমরার এই আমলগুলি বা নেকির বিষয়টি তিনি বন্ধ করে রাখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি এত ব্যাপকভাবে তিনি দয়ালু ছিলেন, এটা বোঝার জন্য একটু ভাবুন। তিনি এমন কিছু আমলের কথা সাহাবীদেরকে বলেছেন, এমন কিছু হাদিস তার থেকে বর্ণিত হয়েছে যে আমলগুলি করলে একজন ব্যক্তি হজ এবং ওমরার সমতুল্য সওয়াব পাবে। একেবারেই অল্প সময়ে এবং অল্প মেহনতে এই হাদিসগুলি পড়লে একজন বান্দা অবাক হবে যে একজন মানুষ কত সহজেই হজ এবং ওমরার সমপরিমাণ সওয়াব পাচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই আমলগুলি কিন্তু হজের বিকল্প নয়। এই আমলগুলি কি নয়? হজের বিকল্প নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্পেশালি রিওয়ার্ড, পুরস্কার। এটা কাদের জন্য? যারা গরিব আছে, অসহায় আছে, অক্ষম আছে, তাদের জন্য। আর যাদের হজ করার অ্যাবিলিটি আছে সে তো হজ অবশ্যই করবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। এই জন্য সামর্থ্যবানরা তো সরাসরি বাইতুল্লাহকে দেখবে, পাশাপাশি যাদের অ্যাবিলিটি আছে তারাও যদি এই আমলগুলি করে, আল্লাহ তাআলার অনুগ্রহ এত বিশাল, তারাও এই আমলগুলি করার কারণে হজ এবং ওমরার সমপরিমাণ সওয়াব পাবে ইনশাআল্লাহ। প্রথমত আমি আপনাদের কাছে সুনানুত তিরমিজির 2325 এবং মুসনাদ আহমদের 18031 নম্বর হাদিস আপনাদেরকে শোনাতে চাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মূলত 4 ধরনের। মানুষ মূলত কয় ধরনের? 4 ধরনের। এর মধ্য থেকে প্রথম ক্যাটাগরিতে যারা আছেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে এলেমও দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পাশাপাশি কি দিয়েছেন? কোরআন এবং হাদিসের জ্ঞান তাদেরকে দিয়েছেন। এমন ব্যক্তিরা তাদের সম্পদের ব্যাপারে নিজেদের রবকে ভয় করে, আত্মীয়দের সম্পর্ককে বজায় রাখে এবং আল্লাহ তাআলা যে তাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা কোথায় খরচ করতে হবে এই ব্যাপারে সে প্রকৃতই সচেতন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ক্যাটাগরির মানুষরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এই ক্যাটাগরির মানুষ কি বলেন? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, পাশাপাশি কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন। এই সম্পদটা কোথায় খরচ করতে হবে এই ব্যাপারে তিনি সচেতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ক্যাটাগরির মানুষরা হচ্ছে সর্বস্তরের মানুষ। 2 নম্বর ক্যাটাগরিতে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন, কিন্তু তার নিয়তটা হচ্ছে সহিহ,
তিনি প্রতিনিয়ত নিয়ত করেন, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদ দিতেন তাহলে আমি আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করতাম, একামতে দ্বীনের জন্য খরচ করতাম এবং অমুক অমুক জায়গাগুলিতে আমি ব্যয় করতাম। তাহলে কি হবে? শুধুমাত্র এই ইন্টেনশনের কারণেও আল্লাহ তাআলা তার আমল নামে সওয়াব দান করবেন। শুধু এই নিয়তের কারণেই কি করবেন? আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। হাদিসের মধ্যে এমন ব্যক্তিদেরকে দ্বিতীয় ক্যাটাগরিতে উল্লেখ করা হয়েছে। তৃতীয় ক্যাটাগরিতে যারা আছেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই। আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই, অজ্ঞতার কারণে সে যেভাবে ইচ্ছে, যাদের সঙ্গে ইচ্ছে সেভাবেই আচরণ করে। আল্লাহ তাআলা যে তাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের ব্যাপারে সে আল্লাহকে কখনোই ভয় করে না। এমন ক্যাটাগরিকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন স্তরের মানুষরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ। সর্বনিকৃষ্টের মানুষ কারা? আরেকবার আমি বলি, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই, তার মধ্যে একটা মূর্খতার স্বভাব আছে, অজ্ঞতার স্বভাব আছে, যার সঙ্গে ইচ্ছা সে তেমনই আচরণ করে। এবং তাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলাকে সে ভয় করে না। আত্মীয়দের যে সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে সে অটুট রাখে না। আল্লাহ তাআলার সম্পদ সে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না। এমন ক্যাটাগরির মানুষদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিকৃষ্ট মানুষ বলে আখ্যায়িত করেছেন। চতুর্থ নম্বর ক্যাটাগরিতে আছেন যাদেরকে আল্লাহ তাআলা ইলমও দেন নাই, মালও দেন নাই। যাকে আল্লাহ তাআলা কি করেন নাই? সম্পদও দেন নাই এবং ইলমও দেন নাই, কিন্তু সে নিয়ত করে, আমার যদি সম্পদ থাকতো আমিও তৃতীয় ব্যক্তির মতো কাজ করতাম। অর্থাৎ তৃতীয় ক্যাটাগরির মানুষরা যে নিকৃষ্ট মানুষ, তার মতোই আমি হুবহু কাজ করতাম। সে যেভাবে আল্লাহকে ভয় করে না, আমিও আল্লাহকে ভয় করতাম। তাহলে কি আল্লাহ তাআলা এই প্রকারের মানুষরাও হচ্ছে তৃতীয় প্রকারের মতো নিকৃষ্ট মানুষ, শুধুমাত্র ইন্টেনশনের কারণে। যে আল্লাহ তাআলা তাকে সম্পদও দেন নাই, ইলমও দেন নাই, কিন্তু নিয়ত করে আছে কি, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদ দিতেন তাহলে আমি মানুষের সাথে খারাপ আচরণ করতাম, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতাম না এবং আল্লাহ তাআলাকেও যথাযথভাবে ভয় করতাম না। শুধুমাত্র নিয়ত করার কারণে এই চতুর্থ ক্যাটাগরির মানুষরাও তৃতীয় ক্যাটাগরির মতো নিকৃষ্ট মানুষে পরিণত হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন কিছু পথ রেখেছেন যেগুলি দ্বারা একজন বান্দা হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব লাভ করতে পারে। তবে এই আমলগুলি আমাদেরকে করতে হবে বিশ্বাস এবং আল্লাহ তাআলা আমাকে যে সওয়াব দান করবেন এই নিয়তে। আসুন আমরা হাদিসে বর্ণিত ওই সকল আমলের কথা আজকে আলোচনা করব, যে আমলগুলি করলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে একটি পরিপূর্ণ হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব দান করবেন। এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে তাসবিহ আদায় করা। যে সকল আমলে একজন বান্দা হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব পাবেন, এর মধ্য থেকে 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে কি আদায় করা বলেন? তাসবিহ আদায় করা। এ ব্যাপারে সহিহ বুখারীর 843 নম্বরের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم فقالوا ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم يصلون كما نصلي ويصومون كما نصوم ولهم فضل من أموال يحجون بها ويعتمرون ويجاهدون ويتصدقون
قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم إن أخذتم أدركتم من سبقكم ولم يدرككم أحد بعدكم وكنتم خير من أنتم بين ظهرانيه إلا من عمل مثله تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة 33 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতিপয় দরিদ্র সাহাবীরা নবীজির কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সকল ধনী সাহাবী আছে তারা তো সব আমল নিয়ে যাচ্ছে, তারা তো উচ্চ মর্যাদা সম্পন্ন এবং চিরস্থায়ী নিয়ামত নিয়ে যাচ্ছেন। আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছেন, আমরা যেভাবে রোজা রাখি তারাও সেভাবে রোজা রাখছেন, এছাড়া অতিরিক্ত তারা হজ সম্পাদন করছেন এবং জিহাদ করছেন এবং মানুষদের মাঝে দান সদকা করছেন, যার কারণে আমরা ধনী সাহাবীদের থেকে পিছনে পড়ে যাচ্ছি। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব না যে আমলটি করলে তোমরা তাদের চেয়ে অগ্রগামী হতে পারবে এবং তারা কখনোই তোমাদের স্তরে পৌঁছতে পারবে না। তখন দরিদ্র সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সে আমলের কথাটি বলে দিন। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রত্যেক ফরজ সালাত আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার যদি পড়ো, তাহলে ধনী সাহাবীদের থেকেও তোমরা আরো বেশি মর্যাদায় উপনীত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দরিদ্র সাহাবীরা এমন একটি অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী যে সকল সাহাবীরা আছেন তারা তো চিরস্থায়ী নিয়ামতের মধ্যে পৌঁছে যাচ্ছে, আমাদের থেকে তারা আরো বেশি আমল করছে, আমরা যেভাবে সালাত আদায় করি তারাও সালাত আদায় করছেন, আমরা যেভাবে রোজা রাখছি তারাও রোজা রাখছেন, অতিরিক্ত তারা হজ সম্পাদন করছেন, তারা দান সদকা করছেন, উমরা করছেন, যেগুলি আমরা করতে পারছি না, যার কারণে আমরা আমলে পিছিয়ে যাচ্ছি। নবীজি দরিদ্র সাহাবীদেরকে বললেন যে এই আমলগুলি যদি তোমরা করতে পারো তাহলে ধনী যে সকল সাহাবীরা আছে তাদের থেকেও তোমরা উচ্চ স্তরে পৌঁছে যাবে। সেই আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়লে তোমরা ধনী সাহাবীদের থেকেও আরো বেশি আমলে উন্নীত হবে। অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি দরিদ্র সাহাবীদেরকে বললেন, এই হাদিসটা কি ধনী সাহাবীরা শোনে নাই? অবশ্যই শুনছে। ধনী সাহাবীরা শোনার পরে তারাও আমল করা শুরু করে দিয়েছে। তখন দরিদ্র সাহাবীরা আবারও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন একটা আমলের কথা বললেন যে আমলটা তো আমাদের করার পাশাপাশি ধনী সাহাবীরাও করছে। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এতে কোনো কিছুই করেন নাই, আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে যাকে বেশি তাকে বেশি আরো বেশি মর্যাদায় উন্নীত করবে। এই জন্য যারা গরিব সাহাবী আছেন বা দরিদ্র শ্রেণী যারা আছেন তারা এই আমলগুলি করলে তারা তো সওয়াব পাবেন, যারা ধনী আছেন তারা আমল করলেও কি পাবেন? এই সওয়াবগুলি পাবেন। তাহলে দেখুন, এই আমলগুলি করাটা আমাদের জন্য একেবারে সহজ না, খুব কঠিন আমল, খুব কঠিন না, একেবারেই সহজ। আজ থেকে এই আমলগুলি করার ইনশাআল্লাহ চেষ্টা করব। 2 নম্বর আমল হচ্ছে যে আমলটি করলে একজন ব্যক্তি একটি পরিপূর্ণ হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব পাবেন। সেই আমলটি হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ওই ব্যক্তি যদি মসজিদে সূর্যোদয় পর্যন্ত জিকির করতে থাকে, এরপরে সূর্যোদয় হওয়ার পরে কিছুক্ষণ পরে ওলামায়ে কেরামগণ বলেছেন 14-15 মিনিট পরে সে যদি 2 রাকাত নামাজ আদায় করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব দান করবেন। এই ব্যাপারে সুনানু তিরমিজির 586 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم تامة 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 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এরপর সূর্য ওঠার পরে সে যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি সূর্যোদয়ের পরে মাত্র 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব দান করবেন। অন্য হাদিসের মধ্যে প্রিয় নবীজি 3 বার বলেছেন যে পরিপূর্ণ 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 হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে চিন্তা করুন, আমরা যারা ফজরের সালাত নিয়মিত আদায় করি, আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি, কত বড় একটা সুবর্ণ সুযোগ যে সামান্য সময় আল্লাহ তাআলার জিকির করার পরে আমরা যদি এই সালাতটা আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় একটি পরিপূর্ণ হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে যারা প্রতিনিয়ত এই আমলটি করেন, তাহলে বছরে তাদের উপরে কি পরিমাণ হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব তাদেরকে দান করবেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, এই কাজটিও কি একেবারেই সহজ, ইনশাআল্লাহ আমল করব তো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নম্বর হচ্ছে, যে আমল করলে আল্লাহ তাআলা একজন বান্দার আমল নামায় একটি পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন, সেই আমলটি হচ্ছে ফরজ নামাজের জন্য যখন মসজিদের দিকে আমরা ঘর থেকে বের হব, পবিত্র হয়ে মসজিদের দিকে আসা। পবিত্র হয়ে কি করা? মসজিদের দিকে আসা। এই ব্যাপারে সুনানু আবি দাউদের 558 নম্বর এবং মুসনাদ আহমদের 22,304 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন মসজিদের দিকে পবিত্র হয়ে মসজিদের দিকে গমন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে একটি হজের সমপরিমাণ সওয়াব দান করবেন। আমরা তো প্রত্যেকেই মসজিদে আসছি, শুধুমাত্র মসজিদে যখন আসব, কোথা থেকে পবিত্র হয়ে আসব? বাসা থেকে পবিত্র হয়ে আসলেই এই সুযোগটি এবং এই সওয়াবটি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। দেখেন, একটু যদি আমরা আমাদের নিয়তটা যদি একটু স্ট্রংলি হয়, নিয়তটা সহি হয়, এই নিয়তের কারণেই আল্লাহ তাআলা অনেক কঠিন কাজগুলোকেও সহজ করে দেন। অনেক কঠিন কাজগুলোকেও কি করে দেন? সহজ করে দেন। 2025 সালের একটা ঘটনার কথা আপনাদের সকলেরই হয়তো বা মনে আছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। লিবিয়ার একজন হাজি, যার নাম ছিল আমির। লিবিয়ার একজন হাজি, যার নাম কি ছিল? আমির। সে হজে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছেন, এয়ারপোর্টে গিয়েছেন। এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশনে তার কাগজপত্রে একটু কিছু জটিলতা দেখা গিয়েছিল, যার কারণে তাকে আটকে দেওয়া হয়েছিল।
কিছুটা বিলম্বিত হওয়ার কারণে বিমানের যারা অন্য যাত্রীরা ছিল তারাও বিরক্ত। তো এই আমের হাজিকে ছেড়ে বিমান চলে যেতে শুরু করেছিল। তখন ইমিগ্রেশনের কর্তৃপক্ষ যারা ছিলেন আমিরকে বললেন যে দেখো, তোমার আর এই বছর হজে যাওয়া হলো না, হজে যাওয়াটা তুমি কি করলা, মিস করলা। তখন আমের দৃঢ় চিত্রে একটা কথা বলেছিলেন, আমি আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছি, ইনশাআল্লাহ আমি হজে যাবই, ইনশাআল্লাহ আমি কি করব, হজে যাবই। কিছুক্ষণ পরে বিমানের কিছু জটিলতা দেখা গিয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আবারও সেই জায়গায় চলে আসছে। দ্বিতীয়বার ওই যান্ত্রিক ত্রুটিটি সলভ করার পরে দ্বিতীয়বার আবারও উড্ডয়ন করেছে। তো ইমিগ্রেশনের কর্তৃপক্ষ, বিমান পাইলট যিনি ছিলেন, এবারও ওই আমিরকে নিয়ে যেতে তিনি চাইলেন না। দ্বিতীয়বার যখন আবারও উড্ডয়ন করলেন, ইমিগ্রেশনের কর্তৃপক্ষ আমিরকে বললেন যে তোমার এই বছর আর হজে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন আমির আবারও দৃঢ় চিত্রে বলেছিলেন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যেই ঘর থেকে বের হয়েছি, একমাত্র হজের জন্য, ইনশাআল্লাহ আমি হজে যাব। কিছুক্ষণ বিমান উড়ার পরে বিমানের মধ্যে আবারও যান্ত্রিক একটা ত্রুটি দেখা গিয়েছে। পরবর্তীতে আবারও বিমান ফিরে এসেছে। এবারে বিমানের পাইলট বললেন যে এইবারে বিমান আমিরকে ছাড়া উড্ডয়ন করবে না। সুবহানাল্লাহ। এবারে বিমান আমিরকে ছাড়া কি করবে না, উড্ডয়ন করবে না। তৃতীয়বারে সেই আমির ওই বিমানেই সে আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই ঘটনাটি কোনো মিথ্যা ঘটনা না, বরং 2025 সালের একটি ভাইরাল ঘটনা, যেটা আপনারা বাসায় গেলে সোশ্যাল মিডিয়াতে সার্চ করলেই ঘটনাটি পেয়ে যাবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা যেটা চান এটা যদি আমি আল্লাহ তাআলার কাছে আমার নিয়তটা যদি স্ট্রং হয়, সুদৃঢ় হয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়, কাজটা যতই কঠিন হোক না কেন আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য কি করে দিবেন, সহজ করে দিবেন। 4 নম্বর আমল হচ্ছে, যে আমলটি করলে আমি হজ এবং ওমরার সমপরিমাণ সওয়াব পাবো, সেই আমলটি হচ্ছে চাস্তের নামাজের জন্য মসজিদে গেলে। চাস্তের নামাজের জন্য কি করলে, মসজিদে গেলে। এ ব্যাপারে সুনান আবি দাউদের 558 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাস্তের নামাজের জন্য মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উমরার সমপরিমাণ সওয়াব দান করেন। যে ব্যক্তি চাস্তের নামাজের জন্য মসজিদে যায়, সে উমরা আদায়কারীর মতো সওয়াব লাভ করে। 5 নম্বর আমল হচ্ছে, কোনো ব্যক্তি মসজিদে আসছে, সাধারণত আমরা মসজিদে আসি 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। এর পাশাপাশি আমাদের ইন্টেনশনটা যদি হয় যে ঠিক আছে মসজিদে যাচ্ছি 5 ওয়াক্ত সালাত আদায় করব, এর পাশাপাশি আমি যদি কোরআন এবং হাদিসের জ্ঞান শিখার জন্য এবং অন্যকে শিখানোর জন্য মসজিদে যাওয়ার এমন ইন্টেনশন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় একটি পরিপূর্ণ হজের সওয়াব লিখবেন। আমরা প্রত্যেকেই কি মসজিদে আসছি, আমাদের ইন্টেনশনটা যদি কি হয় যে আমি মসজিদে যাচ্ছি, 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই আদায় করব, পাশাপাশি কোরআন শিখব এবং অন্যকে শেখাবো। এই ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আনা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হিজ্জাতুহুম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখানোর জন্য অথবা শেখার জন্য, যদি সে মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি পরিপূর্ণ হজের সওয়াব লিখে দিবেন। তাহলে এই কাজটি করাটাও কি আমাদের জন্য সহজ। যখনই মসজিদে আসার জন্য বের হব, এমন নিয়ত ইনশাআল্লাহ করব। 6 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পিতা মাতার সেবা করা।
একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পিতা মাতার সেবা করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি হজের সওয়াব লিখে দিবেন, একটি ওমরার সওয়াব লিখে দিবেন। এবং মুজাহিদেরা জিহাদ করে যে সওয়াব পায়, শুধুমাত্র মাতা পিতাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেবা করলে আল্লাহ তাআলা তার আমল নামায় এই সওয়াবগুলো লিখে দিবেন। এই ব্যাপারে মুসনাদু আবি আলার 2760 এবং তবরানীর 2915 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচণ্ড আগ্রহ হয় আমি জিহাদ করব, আমি জিহাদ করতে খুবই উদ্গ্রীব, কিন্তু আমার কোনো ধরনের কোনো অ্যাবিলিটি নেই, সামর্থ্য নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মা বাবা কি দুইজনই কেউ জীবিত আছে কি না? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার মা জীবিত আছেন। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সেবা করে আল্লাহ তাআলার সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করো। তুমি তোমার মায়ের সেবা করে আল্লাহ তাআলার সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করো, এবং তুমি তোমার মায়ের সেবা করে আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারো এবং তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি হজের সওয়াব দিবেন, তোমাকে একটি ওমরার সওয়াব দিবেন, এবং মুজাহিদেরা জিহাদ করা অবস্থায় যে সওয়াব পায় এমন সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মা বাবা আছেন, অনেকেই অসুস্থ। আমরা অনেক সময় কত সওয়াবের কাজ করতে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাই, সওয়াবের কাজগুলো কি করি আমরা অন্বেষণ করতে থাকি, কিন্তু ব্যাপক সওয়াব এবং বিশাল সওয়াব যে আমাদের ঘরেই আছে এটা আমরা জানি না। মা বাবারা আছেন, আপনারা দেখেছেন আমাদের মিরপুরে একজন মা 1 সপ্তাহ আগে মারা গিয়ে একেবারে গলে শেষ হয়ে গিয়েছে, অথচ তার একজন সন্তান বুয়েটের প্রফেসর, আরেকজন সন্তান অন্য দায়িত্বে আছেন যুগ্ম সচিব, আরেকজন সন্তান কানাডাতে আছেন, অথচ তাদের মায়ের কোনো খোঁজ খবর নেই। এর থেকে নৈতিক অবক্ষয় আর কি হতে পারে বলে? আমাদের মিরপুরের ঘটনা আমি বলছি, আপনারা ইতিমধ্যে এই বিষয়টি দেখেছেন। অথচ মায়ের সেবা করতে গিয়ে কি লাখ লাখ টাকা লাগে? কথা বলেন, মায়ের সেবা করতে কি লাখ লাখ টাকা লাগে? দেখবেন বৃদ্ধাশ্রমে কারা আছে বলেন তো? আমরা মসজিদ মাদ্রাসা থেকে কত টাকা বেতন পাই? আমরা যারা আলেম আছি, হাফেজ আছি, কিংবা বেসিক ইসলাম যারা জানে, দেখবেন যে তাদের মা বাবারা কিন্তু বৃদ্ধাশ্রমে নেয়। দেখবেন তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে আছে, যারা বাংলাদেশটাকেই পরিচালনা করে, তাদের হাতে কোটি কোটি টাকা আছে, এরপরও তারা তাদের মা বাবাকে সেবা করতে চায় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আমরা মসজিদ মাদ্রাসা কিংবা অন্য কোনো খাত থেকে যে টাকাটা পাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমার মা বাবা যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন, তাহলে আপনি মনে করবেন আপনার সন্তানরাও এই ফল আপনাকে দিবে, এটা আপনাকে ভোগ করতেই হবে। মা বাবার সেবা করতে গেলে বেশি অর্থ খরচ হয় না। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য মা বাবার সেবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় একটা হজ, একটা উমরার এবং মুজাহিদের মতো সমপরিমাণ সওয়াব দান করবেন। এখন আসুন 7 নম্বর আমল হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ তাআলা আমার আমল নামায় হজ উমরার সমপরিমাণ সওয়াব দান করবেন, সেটি হচ্ছে নিজে হজ করতে অক্ষম, কোনো কারণে হজে যেতে পারি নাই, নিজে হোক কিংবা নিজের পিতামাতা হোক, আমার পিতামাতার
জন্য আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছি, আমার পিতামাতা হজ করে যেতে পারেন নাই, তাদের জন্য বদলি হজের ব্যবস্থা করা। তাহলেও কি হবে? একজন ব্যক্তির আমল নামায় হজ এবং ওমরার সমপরিমাণ সওয়াব দান করা হবে। যে বিষয়টি সহিহ মুসলিমের 4793 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله। যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ করার মতোই কি পায়? সওয়াব পায়। এই জন্য কোনো কারণে যদি নিজে হজ ওমরা আদায় করতে না পারি, অথবা আমার মা বাবা হজ করে যেতে পারেন নাই, তাদের পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করলেও এই সওয়াবটি পাওয়া যাবে। বিখ্যাত একজন মুহাদ্দিস যিনি তাবেঈ ছিলেন, একজন বড় মুজাহিদ ছিলেন, হাদিস ব্যাত্তা ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাদিসের ব্যাপারে পণ্ডিত ছিলেন, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তিনি যখন হজে যেতেন, স্বাভাবিকভাবে দেখবেন ইমামরা যখন, খতিবরা যখন হজের সফরে যান, তার সঙ্গে অনেক মুসল্লিরা যান, অনেক ভক্তবৃন্দরা যান। তো সেই সময় থেকে এটা চলে আসছে, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক একবার হজের সফরে যাচ্ছেন, তার সঙ্গে অনেক ভক্তবৃন্দ, তাদের সঙ্গে একটা পাখি কিংবা মুরগি ছিল, এই মুরগিটি মারা গিয়েছে। একজন শিষ্যকে বললেন যে এই মুরগিটি একটা স্তূপের মধ্যে ফেলে দিয়ে আসো। শিষ্য ওই মুরগি কিংবা পাখিটি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দূর থেকে একজন নারী কিংবা একজন বাচ্চা ওই মরা মুরগি কিংবা পাখিটাকে নিয়ে চলে যেতে লাগলেন। ওই শিষ্যটি দেখতে পাইলেন, দেখতে পাওয়ার পরে তিনি ওই মহিলাকে কিংবা বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, মরা জানোয়ার তো খাওয়া যায় না। তিনি বললেন যে দেখো, আমাদের পরিস্থিতিটা এত কঠিন যাচ্ছে, আমাদের উপরে অন্যরা জুলুম করেছে, আমাদের সম্পদ অন্যরা হাতিয়ে নিয়েছে, যার কারণে খাওয়ার মতো কোনো সম্পদ আমাদের কাছে নেই। আমাদের পরনে মাত্র একটি পোশাক, যার কারণে এটা ছাড়া আমাদের আর কোনো উইয়ে নেই। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি তার ভক্তবৃন্দদেরকে বললেন, আমাদের নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য কত দিনার প্রয়োজন? তার একজন শিষ্য বললেন যে এত দিনার প্রয়োজন। তিনি মাত্র ওই দিনারগুলি রেখে বাকি সমস্ত দিনার ওই অসহায় মহিলাকে দান করলেন। তার ব্যাপারে বর্ণিত হয়েছে, সেই সময়ের মধ্যে আমাদের আস্তাফগণ যারা ছিলেন, তাদের মধ্য থেকে একজন হজের সফরে গিয়েছেন। হজের সফরে যাওয়ার পরে তাওয়াফ করছিলেন, তাওয়াফ করা অবস্থায় তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ শুনে পেলেন যে অমুক এলাকার অমুক ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক সহ তার শিষ্যরা ছিলেন, হজে যাওয়া অবস্থায় তারা এই কাজটি করেছেন। তারা হজে না এসেও আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে হজ কবুল করেছেন। এই জন্য প্রিয় ভাইয়ার, আমাদের পাড়া প্রতিবেশী অসহায় এমন অনেক ব্যক্তিরা আছেন যাদের খাওয়ার মতো কিছু নেই, কিংবা অনেক দেশে এমন পরিস্থিতি আছে। এই জন্য আমাদের নিজেদের যাদের অ্যাবিলিটি আছে তাদের দিকেও কি করা দরকার, লক্ষ্য করা দরকার। এই ঘটনাটি বর্ণিত হয়েছে আল বিদায়া আন নিহায়া 13 নম্বর খণ্ডের 611 নম্বর পৃষ্ঠার মধ্যে। আরেকটি ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। একজন ব্যক্তির দোয়া একজন মানুষকে কত দূরে পৌঁছাতে পারে, ঘটনাটি বর্ণনা করেছেন মসজিদে কুবার ইমাম শায়েখ সালেহ আল গামিসি। তিনি বর্ণনা করেছেন যে মিশরের একজন বয়স্ক ট্যাক্সি চালক ছিলেন। একদিন তার ট্যাক্সির পিছনের সিটে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা বসেছে, আর সামনের সিটে বসেছেন একজোড়া নবদম্পতি। গাড়ির ড্রাইভার সামনে অগ্রসর হচ্ছে, তো ড্রাইভার চালক যিনি ছিলেন, পিছনে যারা আছে তিনি দেখলেন যে তাদের একটু কষ্ট হচ্ছে। এই জন্য তিনি গাড়ি থামিয়ে নবদম্পতিকে অনুরোধ করলেন যে তোমরা যদি একটু কষ্ট করে পিছনে বসো, তাহলে পিছনের সিটে যে সকল যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তারা যদি সামনে আসেন তাদের জন্য একটু আরাম হয়। অনুরোধ করার পরে নবদম্পতি পিছনে গেলেন এবং
বৃদ্ধ এবং বৃদ্ধা তারা সামনে আসলেন। সামনে আসার পরে তাদের মধ্যে একটা স্বস্তি ফিল কাজ করেছে, তারা একটু প্রশান্তি অনুভব করলেন। প্রশান্তি অনুভব করার পরে ওই বৃদ্ধ ওই ট্যাক্সি চালকের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই মানুষটিকে বারবার হজ করার তৌফিক দান করুন। এই মানুষটিকে আপনি বারবার হজ করার তৌফিক দান করুন। তো মসজিদে কুবার ইমাম বলেছেন এই ট্যাক্সি চালক 32 বার হজ সম্পাদন করেছে। ওই বৃদ্ধের দোয়ায় কয়বার হজ সম্পাদন করেছেন? 32 বার হজ সম্পাদন করেছেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, অনেক দেখবেন যারা হজের সফরে গিয়েছেন, অনেকের এমন আছে কোনো অ্যাবিলিটি নেই, কোনো সামর্থ্য নেই, কিন্তু আল্লাহ তাআলা তার ঘরে তাকে সফর করিয়ে নিয়েছেন। আমি আজকের আলোচনা আবারও বলছি, যে সকল আমলগুলি করলে একজন বান্দা হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব পাবেন। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়লে। 2 নম্বর আমল হচ্ছে ফজরের নামাজের পরে সূর্যোদয় পর্যন্ত মসজিদে জিকির করতে থাকা, এরপর 2 রাকাত নামাজ পড়লে। 3 নম্বর আমল হচ্ছে ফরজ নামাজের জন্য পবিত্র হয়ে মসজিদের উদ্দেশ্যে বের হলে। 4 নম্বর আমল হচ্ছে চাশতের নামাজের জন্য মসজিদে গেলে। 5 নম্বর আমল হচ্ছে দিন শেখা এবং শেখানোর জন্য মসজিদে গমন করলে। 6 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পিতামাতার সেবা করলে। 7 নম্বর আমল হচ্ছে নিজে অক্ষম হলে অন্যকে বদলি হজ করালে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আমলগুলি করার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।